ব্রেকিং নিউজ FS 2.0 মিডিয়া থেকে আপনাদেরকে স্বাগতম। আমি ব্লগার শাওন ভাই ভয়েস কিং আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। জামালপুরের ঐতিহ্যবাহী 9 নং রানাগাছা ইউনিয়নের পলাশতলা গ্রামে এক ওয়াজ সভার আয়োজন করা হয়েছে। এই ওয়াজ শোনার জন্য হাজারো মা বোন এসে রোদের ভিতর বসে আছে অনেকক্ষণ যাবৎ। আর এই জায়গার প্রধান আকর্ষণীয় বক্তা হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। আর এই তাহেরি সাহেবের মুখটি এক নজর দেখার জন্য হাজারো মা বোন এসে এই খোলামেলা খেতে বসে আছে। তো আমি তাদেরকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই এতটুকু সময় ওয়েট করার জন্য। আমি আপনাদের বেশি কিছু বলবো না, তো এক ভাইকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো। তোমার নাম কি? মোহাম্মদ হৃদয় হাসান। তোমার বাসা কোথায়? দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তাহিরুজির বাড়ির পাশে। ও, এই জায়গায় তুমি একা আসছো নাকি আরো তোমার সাথে লোকজন আসছে? এই জায়গায় আমি একা আসছি। আমি চাকরি করি জামালপুর সদরে, ডাকপাড়া, নিউ ঢাকা বেকারি ওদিকে। এখন আমি মানে মাল সেল দিয়ে আসছি। এক সপ্তাহ আগে ওনার পোস্টার দেখছি, দেখার পরে আমি খুব ইচ্ছা ওনার বক্তা আমি ওনার অনেক, ঠিক আছে। তারপর এখানে আসলাম, এখানে দেখছি লাখ লাখ মানুষ, দেখে মনটা অনেক ভালো লাগে। হ্যালো দর্শকবৃন্দ, আমার সাথে আপনারা যে লোকটিকে দেখতে পারতেছেন ইনার বাড়ি হচ্ছে তাহেরি সাহেবের বাড়ি ওই জায়গায়। তো এই লোকটির মুখ থেকে শুনবো তাহেরি সাহেবকে কতটুকু ভালোবাসে আর তাহেরি সাহেব লোকটি কেমন। আপনি তাহেরি সাহেবকে কতটুকু ভালোবাসেন? তাহিরুজিরকে আমি অনেক ভালোবাসি। আর তাহেরি সাহেব লোকটি কেমন? তাহিরুজির আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লোক, ঠিক আছে। তার ওয়াজ কেমন লাগে আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবসময় আমি ওনার ওয়াজ শুনি আমি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার মানে আপনার কিছু ডায়লগ আপনার কি জানা আছে? যেহেতু আপনি তার বাড়ির কাছেই থাকেন, তো অবশ্যই কিছু জানার মানে কথা আর কি। হ্যাঁ, ঠিক আছে। ওনার বয়স যেমন ভাইরাল ডায়লগ হচ্ছে চা খাবেন ঢেলে দেই। একটু দর্শকদের মাঝে জোরে বলেন। হ্যালো দর্শকবৃন্দ, তাহেরি সাহেবের কিছু একটা ডায়লগ এই ভাইটা শোনাবো আপনাদের, আপনারা মনোযোগ সহকারে সৃজন করবেন। তো ভাই ডায়লগটি একটু জোরে জোরে বলার চেষ্টা করবেন। চা খাবেন ঢেলে দেই। ভাই আরেকটু জোরে বলেন। চা খাবেন ঢেলে দেই। এই ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই জায়গায় কেন আসছেন? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। দর্শকরা শোনার জন্য আসছি। আপনি ওয়াজ মাহফিল শোনার জন্য আসছেন নাকি যে প্রধান বক্তা তাহেরি সাহেবকে দেখার জন্য আসছেন? তাহের সাহেবের উদ্দেশ্য করে আসছি। তো তাহেরি সাহেবকে আপনারা দেখছেন? ওই একটু দেখান, ভালো করে তো দেখতে পারলাম না। কেমন লাগলো তাহেরি সাহেব? আর তাহেরি সাহেবের ভালো করে তো দেখতেই পারলাম না, ওয়াজটা ভালোই লাগতেছে। ও, আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহেরি সাহেবকে দেখার আসার জন্য আর এত সময় ওয়েট করার জন্য। তো তাহেরি সাহেবকে আপনি দেখছেন, এটাই আমি ধন্য হয়েছি, মানে আপনার পরিশ্রম সফল হয়েছে আর কি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, আমার এই বড় বোনটি তাহেরি সাহেবকে দেখার জন্য অনেকক্ষণ যাবত এই জায়গায় বসে রয়েছে রোদের ভিতর, অনেক কষ্ট হইতেছে, তারপরেও তাহেরি সাহেবকে দেখছে, তার অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই জায়গায় কেন আসছেন? আমি এই তাহেরি সাহেবকে দেওয়ার জন্য এবং কি ইসলামী কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য আসছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার বাসা কোথায়? আমার বাসা এই কাছেই, এই পাশে, পশ্চিম পাশেই, টেজের পশ্চিম পাশেই। পশ্চিম পাশে মানে ওই জায়গাটার নাম কি বলবেন? নাম কি আর কি? এটা আঙ্গুর আর কি পশ্চিম পাড়া ধরে, পলাশতলা গ্রামের পশ্চিম পাড়া। তো তাহেরি সাহেবকে আপনি কি এর আগে কখনো দেখেছেন? না, আমি এমনি দেখি নাই, মোবাইলে দেখছি আর কি। এটাই আপনার জীবনের ফার্স্ট? হ্যাঁ, এটাই আপনার সামনে দেখা, এটাই সর্বপ্রথম। তো তাহেরি সাহেবকে আপনি কি দেখছেন? হ্যাঁ, দেখেছি। তো তাহেরি সাহেবকে দেখার পর আপনার কেমন অনুভূতি হলো? সে যখন ইসলামী শরীয়ত মোতাবেক কথা বলতেছে, তার জন্য একদম ভালো লাগে। শুনলাম তাহেরি সাহেব কিন্তু একটা আজানের কলি বলছে, আজানের কলিটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, আজানের কলিটা ভালো। সে যদি কাল গলার কণ্ঠস্বর মানুষের শোনাবার জন্য বলে থাকে, সে এটা পাপের দায়ী। আর আমরা যে শুনলাম যে আজানের সুরটা, এটা ভালো। হে যদি কাল বলে থাকে আর কি, যেটা মানুষের শোনাই, এটা এক জিনিস। তো এখন কি তাহেরি সাহেবের ওয়াজ শেষ হওয়ার আগ পর্যন্ত কি আপনি এই জায়গায় থাকবেন নাকি এখন চলে যাবেন? আমরা আছি, আশেপাশে আছি, আমরা আশেপাশে শুনতেছেন। তাহেরি সাহেব কিন্তু স্টেজে একাই ওয়াজ করতেছে, আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারেন, খেত খামারে ঘোরাফেরা করতেছেন, এগুলো কিন্তু ঠিক। খেত খামারে ঘুরতেছে আমগরে, অথচ কি গ্রামের নাঙ্গরে বাড়ির কাছে একটু দায়িত্ব আছে, একটু ঘোরাফেরার একটু দায়িত্ব। আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহেরি সাহেবকে দেখতে আসার জন্য আর তাহেরি সাহেবের মানে প্রশংসা করার জন্য, তাহেরি সাহেবের ওয়াজ শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকা, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার। তো আমি এক বিজনেসম্যানের কাছে আপনাদের নিয়ে যাচ্ছি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। তো এই কাকা ওয়াজ শোনার ফাঁকে ফাঁকে যে কিছু ফুচকা নিয়ে যে এই জায়গায় পাবলিকদের মানে আহরণ করানোর জন্য, মানে খাওয়ানোর জন্য লাঞ্চের ব্যবস্থা করছে। তো এই কাকার মুখে শুনবো যে ব্যবসা বাণিজ্য কেমন চলছে। তো কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম কুদ্দুস। আপনার বাসা কোথায়? বাসা নরন্দি। নরন্দি, এটা কোন জায়গায় ভাই? এটা আপনার নান্দিনা। একটু জোরে বলেন যে আমার জায়গার নাম কি?
নাম কি? জামালপুর জেলায় নাকি? হ্যাঁ হ্যাঁ, জামাল ডিস্ট্রিক্টে। তো আপনি এই জায়গায় কতক্ষণ যাবত আসছেন? আমি আসছি আপনার 9টা বাজে। মানে এই জায়গায় আপনার মানে নিকটে দর্শক কিন্তু কম দেখা যাইতেছে। ওই বক্তার দিকে আসছে তো, বক্তাই দেখবে। ও, সবাই কি তাকে দেখতে আসছে? হ্যাঁ হ্যাঁ, তাহিরে দেখতে আসছে। মানে আপনি এই কথাটা অনেকের মুখ থেকে শুনছেন যে তার হিসাবে দেখার জন্য আসছে। হ্যাঁ, তাহির সাহেবের দেখবে। মানে আপনাকে কেউ বলে না যে ও শোনার জন্য আসছে? না, ওই ও শুনবো তাহির সাহেবের দেখবো, এটা তো ওই কথাই। ও আচ্ছা, আপনি কেন আসছেন? আপনি কি তার হিসাবে দেখতে আসছেন? আমি এখন ওইখান থেকে তাহির সাহেবের দেখতার জন্য আর ওয়াজ শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমি আর কাকিকে প্রশ্ন করবো কিছু, যে কাকির মুখ থেকে আপনারা কিছু শোনেন। নাম বলবো না কিছু। ও কাকি বলবো না, কাকি আসলে কোনো সময় মিডিয়ার সামনে আসে না, এই জন্য কাকিকে অসংখ্য ধন্যবাদ।